আমি 2 মাসের মধ্যে তোমাদের টেক্সট বইয়ের সিলেবাসটা শেষ করব। তো আমাদের 8টা মোট গল্প কবিতা আছে, তার মধ্যে 4টে হচ্ছে কবিতা আর 4টে হচ্ছে গল্প। আজকে আমরা আমাদের যে টেক্সটে যেটা রয়েছে ফেবেল পোয়েম, এতটা সুন্দর করে বলবো সহায়িকা বই থেকে বাড়িতে আর পড়তে হবে না, যদি ভালো করে আমারটা শোনো। এবং আমি পুরো ক্লাসটা ভিডিও করা হচ্ছে, এটা আপলোড করা হবে, সেখান থেকে তোমরা দেখে রিভাইজ করে নিতে পারবে। রাল্ফ ওয়াল্ডো এমারসন, ইনি আর কি আমাদের কবি, পোয়েট। ফেবেল দারুণ একটা কবিতা। আচ্ছা, ফেবেলটা কি সবার আগে আর কি জেনে নাও, ফেবেলটা কি। কিছু গল্প কবিতা আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন সিনেমাতে দেখতে পাই, যে গল্প কবিতাগুলোতে বা সিনেমাগুলোতে পশু পাখিরা কথা বলছে মানুষের মতো করে। ইঁদুর কথা বলছে বিড়ালের সাথে, কুকুর কথা বলছে হনুমানের সাথে। এই ধরনের যে কিছু গল্প কবিতা থাকে, মানে গল্প টাইপের সিনেমা টাইপের জিনিস থাকে, যেখানে পশুরা মানুষের মতো কথা বলতে পারে এবং দেখা যায় পুরো গল্পটার শেষে একটা নীতিমূলক কথা থাকে। এই ধরনের গল্পগুলোকে বলা হয় ফেবেল। তো তাহলে আমাদের এই পোয়েমটার নাম কেন ফেবেল দেওয়া হলো? কারণ এখানেও ঠিক তাই, এখানে একটা কাঠবিড়ালির সাথে একটা পাহাড়ের ঝগড়া হচ্ছে, মানে পাহাড় কথা বলছে এখানে। এই পুরোটার পরে আমরা শেষে যেটা পাবো একটা নীতি কথা। রাল্ফ ওয়াল্ডো এমারসন 1803-এ তার জন্ম, 1882-তে তার জন্ম, এই 1882-তে তার মৃত্যু হয়। তিনি একজন এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন, পোয়েট ছিলেন, এবং তার ফেমাস পোয়েম হচ্ছে কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। তো বিরাট বড় একটা জিনিস ছোট্ট একটা জিনিসকে ঠাট্টা করে বলছে, এবং ছোট্ট জিনিসটার খুব রাগ হলে আমি ছোট বলে ঠাট্টা করছে, যেরকমটা আমরা করি। আমরা যদি কেউ খুব লম্বা হয়, আমরা ওকে বলি এই তো নাটা যাচ্ছে, এই তো বেটো, বিভিন্ন ভাবে বলি না, তার রাগ হয়, তাই না? এটা বলা তো ঠিক নয়, কারণ ভগবান বানিয়েছে। তো এইখানে পাহাড় বিশাল বড়, সে কাঠবিড়ালিকে বলছে ছোট্ট নীতিবাগিস। কাঠবিড়ালির রাগ হয়ে গেল। এবার কাঠবিড়ালি কিছু কথা বললো দারুণ, ঠিক আছে, সেই কথাটাই আমরা এখানে পাবো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। একদা একটা পাহাড় এবং একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। তাহলে 3টে ওয়ার্ডের মানে আমরা বুঝে গেলাম। মাউন্টেন মানে পাহাড়, স্কুইরেল মানে কাঠবিড়ালি, আর কোয়ারেল মানে ঝগড়া। তাহলে কাঠবিড়ালির সাথে পাহাড়ের ঝগড়া ছিল একদা। আচ্ছা, এবার ঝগড়ায় এক পক্ষ আর এক পক্ষকে তো কিছু বলবে। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটিল পিগ। প্রত্যেকটা ওয়ার্ডের যে আমি উচ্চারণটা করছি, ভালো করে মন দিয়ে দেখো, এই উচ্চারণটাই তোমাদের করতে হবে। কি বলছে? দ্য ফার্মার, ফার্মার মানে আগের জন। কল্ড দ্য ল্যাটার, ল্যাটার মানে পরের জন, এটা কিন্তু আমরা লেটার বলবো না, ল্যাটার। কি বলছে? লিটিল পিগ, লিটিল পিগ মানে ছোট্ট নীতিবাগিস। লিটিল মানে ছোট্ট, পিগ মানে নীতিবাগিস। বোঝা গেল? আচ্ছা, তাহলে ফার্মার মানে প্রথম জন, প্রথম জনটাকে, এটা হচ্ছে প্রথম জন, এটা হচ্ছে দ্বিতীয় জন, এটা প্রথমে রয়েছে প্রথম জন, এটা দ্বিতীয় রয়েছে দ্বিতীয় জন। তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে বলছে, মানে মাউন্টেন স্কুইরেলকে বলছে, কি বলছে? লিটিল পিগ, ছোট্ট নীতিবাগিস। ঠিক আছে? তো পাহাড় বিরাট বড়, সে বলছে অহংকার করে তুমি ছোট্ট একটা নীতিবাগিস। আর নীতিবাগিস বলারও কারণ আছে। আমরা যখন কাঠবিড়ালি দেখতে পাই কোনো গাছে, ছটপট করে দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক তাকায়, ছট করে, মানে দেখেই বোঝা যায় যে ছোট্ট হলে কি হবে, ওর মধ্যে একটা জ্ঞান ভঙ্গিমা আছে। কোনোদিন আমরা কাঠবিড়ালি ধরতে পারবো? গেলেই ফট করে বেরিয়ে যাবে, সবসময় সদা মানে এর মধ্যে দিয়ে পাহাড় আর কি বলছে, তুমি একটা নীতিবাগিস, খুদে বা ছোট্ট নীতিবাগিস। আচ্ছা, তারপর দেখো, বান রিপ্লাইড। বান, এখানে বান মানে কাকে বলা হচ্ছে? বান মানে কাঠবিড়ালিকে বলা হচ্ছে। তাহলে কাঠবিড়ালিকে এখানে চেঞ্জ করে বলা হচ্ছে বান। বান রিপ্লাইড, রিপ্লাইড মানে উত্তর দিল। বান কি উত্তর দিল দেখো, উত্তর তো দেবে, ওকে বললো ছোট্ট নীতিবাগিস, ও কি ছেড়ে দেবে? দেখো কি বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহই নেই, তুমি হচ্ছ ভেরি বিগ, বিশাল বড়, এটা তো আমি মানছি। বাট কিন্তু all sorts of things and weather must be taken in together. দেখো এই দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর একটা কথা বললো। আচ্ছা, এটা কিন্তু শর্টস। এই শর্টস মানে কি কেউ বলতে পারবে? এই শর্টস মানে ছোট নয়, ছোটটার মানে স্পেলিং হচ্ছে SHORT,
এটাতে আমরা এস ও পাচ্ছি। তাহলে এখানে শর্টস মানে এটা অনেকেই ভুল করে ভাবে ছোট, এটার মানে হচ্ছে সমস্ত রকমটাকে বলা হচ্ছে, সমস্ত রকমটাকে বলা হয় শর্টস। তাহলে এখানে কি বলা হচ্ছে, বাট কিন্তু অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস, সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার, ওয়েদার মানে কি আমাদের চারপাশের আবহাওয়া, চারিদিকের আর কি পরিবেশ আর কি, মাস্ট বি টেকেন ইন টুগেদার, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে, ইন টুগেদার, টুগেদার মানে একসাথে, আমাদের চারপাশে সমস্ত যা যা রয়েছে সমস্ত কিছুকে একসাথে নিয়েই আমাদের এই পৃথিবীটা তৈরি, তাই সমস্ত কিছুকেই নিতে হবে। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, এই দুটো লাইন কিন্তু আগের লাইনেরই অংশ। কি পেলাম, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, কিসের জন্য সমস্ত কিছুকে নিতে হবে, একটা বছর তৈরি করার জন্য আর একটা ভূগোলক তৈরি করার জন্য। মানে ভূগোলক মানে আমাদের পৃথিবীর এই পুরো পরিমণ্ডল তৈরি করতে গেলে সমস্ত রকমের জিনিসকেই একসাথে নিতে হবে, কারণ এখানে সবকিছুরই প্রয়োজন আছে। এখানে ছোট একটা কেঁচোরও প্রয়োজন আছে, ইঁদুরেরও প্রয়োজন আছে, পিঁপড়েরও প্রয়োজন আছে, মানুষেরও প্রয়োজন আছে, গাছেরও প্রয়োজন আছে, পাহাড় পর্বত জলাশয় সমস্ত কিছু প্রয়োজন, মানে ভগবান সবকিছুকে রেখেছে, সবার আমাদের এই পৃথিবীতে প্রয়োজন আছে। এখানে যদি আমি কিছু জনকে বাদ দিয়ে দিই তাহলে পৃথিবীর পরিমণ্ডলটা ঠিকঠাক ভাবে গঠন হবে না। হ্যাঁ, এটা কে বলছে, কাঠবিড়ালি কাঠবিড়ালি বলছে, ছোট্ট নীতিবাগীশ। আচ্ছা, আর কি বলছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক, এবং আই থিঙ্ক আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এখানে কোনো ডিসগ্রেস থাকার কোনো কিছু নেই। ডিসগ্রেস মানে কি, আফসোস, এখানে আফসোসের কোনো বা নিজেকে নিচু করে দেখার কোনো কারণ নেই। কি নিচু করে দেখার কথা বলা হচ্ছে, টু অকুপাই মাই প্লেস, মানে অকুপাই মানে দখল করা, মাই প্লেস মানে আমার জায়গা, আমি যে আমার জায়গায় থেকে আমি যে এই কথাগুলো বলছি, এগুলো বলতে আমার কোনো রকমের ডিসগ্রেস ফিল হওয়ার কথা নয় বা ফিল হচ্ছেও না। মানে কি, আমি ছোট্ট একটা জিনিস, আমি ছোট্ট একটা জায়গা দখল করে আছি, ভগবানই তো আমাকে পাঠিয়েছে, আমার অধিকার রয়েছে, এবং আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আমার বলার অধিকার রয়েছে, এখানে কোনো রকম ডিসগ্রেস থাকার কথা নয়। তুমি তোমার জায়গায় থেকে বলছো, আমি আমার জায়গা থেকে বলছি, তোমার একটা বড় এলাকা দখল করে তুমি রয়েছে, আমি ছোট্ট এলাকা দখল করে আছি, তো আমি যে আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এতে কোনো রকম ডিসগ্রেস ফিল আমার হচ্ছে না বা হওয়ার কথাও নয়। তাহলে ডিসগ্রেস মানে কি পেলাম, নিজেকে হীন ভাবে দেখা, তো এখানে কোনো হীন ভাবে দেখার কোনো কারণ নেই। ইফ, যদি, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, এখানে বলা হচ্ছে যদিও, ইফ মানে এখানে যদিও, যদিও আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটাও বড় নই, লার্জ মানে বড়, আমি তোমার মতো অতটাও বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতো অতটাও ছোট নও, আমি তো তোমার মতো বড় নই, ঠিক আছে মেনে নিলাম, তুমিও তো আমার মতো ছোট নও, তুমি আমার মতো ছোট হয়ে দেখাও, পারবে না, তা তুমি কিসের অহংকার করছো, তোমার অহংকার তখনই হতো তুমি যখন সবকিছু হতে পারতে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আর কি বলছে, এবং নট হাফ, হাফ মানে অর্ধেক, স্প্রাই মানে হচ্ছে কি চনমনে ছটপটে, তাই না, এবং তোমার মধ্যে অর্ধেক মানে ছটপটে ব্যাপারও নেই, আমার যতটা আছে, আমি যতটা ছটপটে, তুমি আমার অর্ধেক ছটপটেও নও। আই উইল নট ডিনাই, ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি ডিনাই করছি না, ডিনাই মানে না করা, আমি না করছি না মানে অস্বীকার করছি না, ইউ তুমি মেক তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক একটা মানে ভীষণ সুন্দর, প্রিটি মানে সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে যে পথ দিয়ে কাঠবিড়ালি যাবে সেই কাঠবিড়ালি যাওয়ার পথ তুমি তৈরি করছো, তাই তো, এক্ষেত্রে আমি কোনো ডিনাই করছি না, তুমি একটা ভালো কাজই করছো, তুমি রয়েছো বলে তোমার রাস্তা দিয়ে তো আমি যেতে পারছি, তোমার পাহাড়ের রাস্তা দিয়ে তো আমি যেতে পারছি, তো এক্ষেত্রে আমি ডিনাই করছি না যে তুমি আমার পথ তৈরি করে দিচ্ছ যাওয়ার। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট আলাদা আলাদা হয়, মানে এক একজনের এক এক রকমের ট্যালেন্ট। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্তটা ঠিকঠাক রয়েছে এবং ওয়াইজলি পুট এবং বুদ্ধিমত্তার সাথেই রাখা আছে, মানে এই পৃথিবীতে সমস্তটা ঠিক আছে, যেটা যেখানে থাকার দরকার সব ঠিকঠাক আছে এবং বুদ্ধিমত্তার সাথেই রাখা রয়েছে, যে এখানে এরকম একটা নদী দরকার, এখানে এরকম একটা সমুদ্র দরকার, এখানে এরকম একটা মরুভূমি দরকার,
এখানে এই ধরনের গাছ দরকার, এখানে এই ধরনের পাহাড় দরকার, সমস্ত কিছু বুদ্ধিমত্তার সাথেই রাখা রয়েছে পৃথিবীতে। চারিদিকে যা দেখছি সবকিছু যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই রাখা রয়েছে। ইফ, যদি আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, মানে এখানে বলছে যদিও আই ক্যান নট ক্যারি, আমি ক্যারি করতে পারি না, মানে বহন করতে পারি না কোনটাকে, ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, অন মাই ব্যাক, ব্যাক মানে পিঠ, যদিও আমি আমার পিঠে জঙ্গল ক্যারি করতে পারি না, পাহাড়কে বলছে তাই না, পাহাড় তো পিঠে জঙ্গল বহন করে নিয়ে যায়, নিয়ে তো যায় না, এক জায়গায় বসে থাকে। তাই কাঠবিড়ালি বলছে যদিও আমি আমার পিঠে করে জঙ্গল আমি বহন করতে পারি না, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, মানে তুমিও তো একটা নাট ভাঙতে পারো না, নাট মানে কি, বাদাম, তুমিও তো একটা ছোট্ট বাদাম ভাঙার তোমার ক্ষমতা নেই, তুমি বিরাট বড় বাদাম বাদাম গাছ পিঠে করে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমিও তো একটা মানে ক্যান ইউ ক্র্যাক আর নাট, তুমি তো একটা ছোট্ট বাদামের টুকরোও ভাঙতে পারো না, মানে এখানে বলতে যে আমি তো পারি, আমি তো একটা ছোট্ট বাদামের টুকরো ভেঙে দেবো, তুমি পারবে, পারবে না। তো এইভাবে আমাদের এই দারুণ এই কবিতাটা শেষ হলো, এবং আমাদের এই ছোট্ট নীতিবাগীশ সুন্দর ভাবে পাহাড়কে রিপ্লাই দিল। তো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু নীতিমূলক একটা জিনিস পাচ্ছি, কি পাচ্ছি, এই পৃথিবীর সমস্ত যেখানে যেটা আছে সেটা সব ঠিকঠাক আছে, যেখানে যেটা থাকার দরকার ঠিক আছে, এবং সবাই সবার জায়গায় ঠিক, কেউ কাউকে ছোট আমরা করব না। তো এরকম একটা নীতিমূলক কথা কিন্তু এখানে আমরা পাচ্ছি বলে এই ধরনের, এবং একটা পাহাড় একটা মানে কাঠবিড়ালি মানুষের মতো কথা বলছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ফেবেল। তাই নামকরণটাও আর কি যথাযথ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে, বুঝতে পেরেছি তো? এবার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এবং লাইন ধরে ধরে পরের দিন আমরা পড়া দেবো। যে যে প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো অবশ্যই নোটসে সবাইকে দেওয়া হবে, এবং আমরা শুধুমাত্র নোটসে কমন কিছু জিনিসের জন্য অপেক্ষা করব না, আমরা ইংলিশে লেখা শিখবো। আমাদের ফেবেল থেকে কোনো একটা প্রশ্ন দিলে আমরা প্রশ্নের লাইন ধরে কি করে উত্তর দিতে হয় আমি সেইটা সবাইকে শিখিয়ে দেবো। যে টেক্সট থেকেই অবশ্য আমরা তুলবো, আমরা টেক্সট থেকেই তুলবো, কিন্তু তার শুরুটা শেষটা কিভাবে আমরা রেডি করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো।